আজ একদম মাংসের মতন করে মাছ রান্না করেছি। আজ আনা হয়েছিল আর ট্যাংরা মাছ, যেটাকে অনেকেই ঝাল কালানি মাছও বলে থাকে। তো তোমরা কি বলো এটাকে? আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো চলো দেখে নিই এই মাছটা রান্না করার জন্য কি লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে মাছটা নিয়ে নিয়েছি। আর এই মাছটা অনেকটা মাথার দিকের না, মানে মাছের মধ্যে অনেকটা হাড়ও ছিল আর মাংসও ছিল। তো মাছটাকে প্রথমে আমি মেখে নেব। তো এর জন্য প্রথমে আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি হলুদ। এরপর মাছটাকে ভালো করে একটু মেখে নেব। আর এই সময় একটা কথা, সেটা হলো এই সময় ওই মাছের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখলে এই মাছ ভাজার সময় যেহেতু মাছটা ফাটে, তো মাছটা ফাটবে না। এরপর আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আর ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু লবণ। লবণটা দিলে তাহলে মাছটা লেগেও যাবে না। এরপর আমি প্রথমে আলু ভেজে নেব। আর এখানে আমি আলুগুলোকে আমরা মাংসে যেরকমভাবে আলু কেটে দিই সেরকমভাবেই আমি কেটে দিয়েছি। তারপর আমি ওর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে 3 থেকে 4 মিনিটের মতন একটু হতে দেবো। 3-4 মিনিট হয়ে গেলে তারপর আলুটাকে একটু নাড়িয়ে নেব। আর এই সময় গ্যাসটাকে একটু জোর করে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে আলু ভাজলে দেখবে আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব মাছটা। আর এখানে আমি সব মাছটাই দিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম জোর করে রাখতে হবে। আর সাবধানের সাথে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই মাছগুলো ভাজার সময় কিন্তু প্রচুর তেল ছেটায়। তো যেহেতু আমি ওর মধ্যে একটু তেল মাখিয়ে দিয়েছিলাম, তো তেল একদমই ছেটেনি। তো দেখো, মাছের একটা সাইড ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছটাকে উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটাও ভালো করে ভেজে নেব। একটু কড়া কড়া করে মাছগুলোকে ভাজতে হবে। তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নেব। আর এই সময় তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা তোমাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, মাছটাকে আমি তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর গোটা মশলা। তারপর আমি হালকা নাড়িয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো এখানে আমি পেঁয়াজটাকে আধা ভাঙা করে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটাকে একটু ঘষেও নিতে পারো। এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর এখানে শুকনো লঙ্কাকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখানে 1.5 ইঞ্চির মতন আদা আর দিয়ে দিয়েছি 15-16টার মতন রসুনের কোয়া। আর যেমন ঝাল খাবে সেরকম দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ঘরোয়া কিছু মশলা। তো এখানে যেমন আমি একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা দিয়ে মশলাটাকে আবার একটু নাড়িয়ে নিয়ে তারপর মশলাটার থেকে যখন তেল ছাড়া শুরু হয়েছে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা আলু আর এখানে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা টমেটো। তো এখানে আমি 4টে টমেটো দিয়েছি। বেশি টমেটো দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। আর ততক্ষণে টমেটোটাও একটু নরম হয়ে আসবে। এরপর আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে তারপর ভালো করে আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু গ্যাসটা জোর করে দিয়ে কষাতে হবে, একদম মাংসের মতন। যেমন আমরা নর্মালি ঘরে যেমন মাংস রান্না করি ঠিক তেমনভাবেই এই মাছটা রান্না হবে। তো দেখো, ভালো
ভালো মতন কষানো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে আমি গরম জল দিয়েছি। তো গরম জলটা পরিমাণ মতন দিয়ে তারপর ভালো করে মাছটাকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এরপর মাছটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। তো চাইলে এই সময় একটু গরম মশলা দিয়ে দিতে পারো, যেহেতু আমি প্রথমে গরম মশলা দিয়েছি তো তার জন্য দিলাম না। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আজকের মতন তাহলে টাটা।